বাগেরহাটের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে মৌসুমী পিঠা। সন্ধ্যা নামলেই ভিড় জমে এই পিঠার দোকানগুলোতে। রাস্তার পাশে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা পিঠার স্বাদ নেন ভোজনপ্রেমীরা। পিঠা বিক্রি করে লাভ হওয়ায় খুশি বিক্রেতারাও। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নেঝু। মাটির চুলায় গরম ভাপে চালের গুঁড়া, খেজুর গুড় ও নারিকেল দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। কোথাও আবার শুটকি, ধনেপাতা, কালোজিরা, সরিষা সহ বাহারি পদে ভর্তা বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে চিতই পিঠা খাওয়ার জন্য। শীতের শুরু থেকেই বাগেরহাটের বিভিন্ন রাস্তার পাশে ভ্যানের উপর পিঠার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এসব জায়গায় ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা। পিঠার স্বাদ নিতে কেউ কেউ যাচ্ছেন পরিবার সহ। এই সন্ধ্যাবেলা ভাপা পিঠা এবং চিতই পিঠা খেতে আসি, কারণ এইটা আমাদের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্য। রাস্তার আশেপাশে তাছাড়া দোকানের কোনো একটা কর্নারে আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে আমরা এগুলা কেনাবেচা করে আমরা সংগ্রহ করে খেয়ে থাকি। এখানে সুস্বাদু ভর্তা মেলে, দেখা যায় যে ধনেপাতা ভর্তা, কাঁচামরিচ ভর্তা, সরিষা ভর্তা, এগুলো খেতে আমরা অনেক দূর থেকে ছুটে আসি। এলাকার সবাই পিঠা ভোজন রসিকরা আসি, পিঠা খাই এবং আমাদের কাছে খুব ভালো লাগে। প্রতি পিস ভাপা পিঠা 10 টাকা ও চিতই পিঠা 5 টাকায় বিক্রি করছেন বলে জানায় বিক্রেতারা। এই শীতকালীন অনেক ধরনের হাঁসের অর্ডার আসে এবং ফ্যামিলিতে আমার পিঠার অর্ডার আসে। সবকিছু মিলে এখানে শিক্ষিত সমাজ যারা বসে খাওয়ার জন্য সুব্যবস্থা আছে। আমার 8-10 কেজি পিঠা বেশি, সবাই খেতে আসে, লাইন লেগে যায়, খুব ভালোই লাগে। বাংলা ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অনুষঙ্গ ধরে রাখতে শীতের এই পিঠা মানসম্মতভাবে তৈরি করবেন বিক্রেতারা, এমন প্রত্যাশা ক্রেতাদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।